এই মুহূর্তে বিগ ব্রেকিং আপডেট, ডিএ মামলার অফিসিয়াল শুনানি ঘোষিত হলো সুপ্রিম কোর্ট থেকে। সুপ্রিম কোর্টের অনারেবল 3 বিচারপতির নির্দেশে এই মামলার শুনানি একটি নতুন দিকে মোড় নিল। আবার বলছি, সুপ্রিম কোর্টের অনারেবল 3 বিচারপতির নির্দেশে এই মামলার শুনানি একটা নতুন দিকে মোড় নিল। ফলে আজকের ডিএ সংক্রান্ত মামলার এই আপডেটটি বিগ ব্রেকিং আপডেট বলা যেতে পারে। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি ওয়াচ করবেন। তো ডিএ মামলার শুনানির ক্ষেত্রে এই প্রথম নজির, যেখানে ডিএ মামলার শুনানি বহুবার পিছিয়ে যাওয়ার সত্ত্বেও এই প্রথমবারের জন্য 3 অনারেবল জাস্টিস বিষয়ের গুরুত্ব অনুধাবন বা উপলব্ধি করে শুনানির ডেট নির্দিষ্ট করে দিলেন। এক প্রকার নির্দেশমূলক নির্দেশনা বলা যেতে পারে। অবশ্যই অফিসিয়াল নোটিশটি এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন। অলরেডি স্যাট ও হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ও ডিভিশন বেঞ্চে সরকারি কর্মচারীরা এই ডিএ মামলায় অলরেডি জয়ী হয়েছেন। এখন সুপ্রিম কোর্টের আগামী যে শুনানি হচ্ছে তার গতি প্রকৃতি কোন দিকে মোড় নেয় তার উপর নির্ভর করবে রাজ্য সরকারি কর্মচারীদের একেবারেই উজ্জ্বল ভবিষ্যৎ। তো অলরেডি 22শে এপ্রিল, তারপর 29শে এপ্রিল, তারপর সুপ্রিম শুনানি ক্যান্সেল হয়ে গেছিল এবং সুপ্রিম কোর্টের নতুন নোটিশ অনুযায়ী 7ই মে এই মামলার শুনানি কিন্তু ধার্য হয়। তো অনস্ক্রিনে আপনারা যে অফিসিয়াল নোটিশটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু দেখাই যাচ্ছে যে সুপ্রিম কোর্টের 3 অনারেবল জাস্টিসের নির্দেশে এই মামলার শুনানি অফিসিয়ালিভাবে 7ই মেকে শিলমোহর আনুষ্ঠানিক বা অফিসিয়ালিভাবে দেয়া হলো। আগামী 7ই মে ডিএ মামলাটি কজ লিস্টের টপেই হোক বা এন্ডেই হোক, ওই দিনে যে কেসটাকে অন্তত রাখতে বলেছেন 3 বিচারপতি, এটাই আপাতত স্বস্তি। তার উপর এটাই বলা যেতে পারে যে এই মামলার যে শুনানি 7ই মে ধার্য হয়েছে, সেখানে কিন্তু 3 বিচারপতি স্পষ্টতই কিন্তু নির্দেশ দিয়েছেন এই মামলার শুনানিটি থাকবে টপ অফ দ্য লিস্ট, অর্থাৎ 7ই মে যে অফিসিয়াল আওয়ার তার একেবারেই প্রথম দিকে এই মামলার শুনানিটা হবে এই 3 অনারেবল জাস্টিসের নির্দেশ অনুসারে। এবার দেখেই নেওয়া যাক যে 7ই মে ডিএ মামলার শুনানিতে কোন কোন 3 বিচারপতি স্পষ্টতই যুক্ত আছেন এবং তারা ওই 7ই মে শুনানিটাকে নির্দেশনা দান করেছেন। তো দেখুন, এই মামলার শুনানিতে যে 3 জন বিচারপতি হলেন অনারেবল জাস্টিস বিক্রমনাথ, সন্দীপ মেহতা ও সঞ্জয় কারোল স্যার। তবে এই মামলায় সঞ্জয় কারোল স্যার পুরানো হলেও বিক্রমনাথ ও অনারেবল জাস্টিস সন্দীপ মেহতা এনারা কিন্তু ডিএ মামলার শুনানিতে একেবারে নতুন বা আনকরা বলা যেতে পারে। তার পাশাপাশি মনোজ মিশ্রর মতো পুরানো জাস্টিস, যিনি কিন্তু এই অতীতে মামলার শুনানির সঙ্গে যুক্ত ছিলেন, তিনি কিন্তু 7ই মের ডিএ মামলার শুনানিতে কোনোভাবেই কিন্তু উপস্থিত নন অফিসিয়াল নোটিশ অনুযায়ী। ফলে এই মামলার শুনানিতে নতুন বিচারপতি চেঞ্জ হবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। কারণ নতুন বিচারপতিদ্বয় নতুন হওয়ার কারণে তারা কিন্তু এই মামলা নতুনভাবে শুনতে চাইবেন। কার্যত এটা সম্ভবকর নয়, কারণ ডিএ মামলা অলরেডি চূড়ান্ত স্তরে পৌঁছে গেছে। সেই জায়গায় থেকে দাঁড়িয়ে 2 জন বিচারপতি আবার নতুন করে যদি ডিএ মামলার শুনানি করেন, তাহলে কিন্তু ডিএ মামলার রায়দানের প্রক্রিয়া বা বিচারকরণ যে প্রক্রিয়া থমকে দাঁড়াবে। ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে দুটি বিষয় কিন্তু জলের মতো পরিষ্কার। 7ই মে যদি শুনানি করতে হয়, অর্থাৎ 3 বিচারপতিদ্বয়ের নির্দেশ অনুযায়ী যদি 7ই মেতে এই ডিএ মামলার শুনানি করতে হয়, সেক্ষেত্রে কজ লিস্টে কিন্তু পরিবর্তন আনতে হবে বিচারপতি পরিবর্তনের ক্ষেত্রে। এক্ষেত্রে পূর্বের যে 2 বিচারপতি তাদেরকে পুনরায় কিন্তু এই 7ই মে শুনানিতে ফিরিয়ে আনতে হবে এবং নতুন যে 2 বিচারপতি তাদেরকে কিন্তু এই শুনানি থেকে সরিয়ে দিতে হবে।
আর যদি এটা না সম্ভব হয় তাহলে কিন্তু এই শুনানির ডেট আবার পুনরায় কিন্তু পরিবর্তিত হবে অন্য কোনো একটি ডেটে। তো কজ লিস্ট প্রকাশ না হওয়া পর্যন্ত অবশ্যই এটা দুশ্চিন্তা। এই মুহূর্তে দাঁড়িয়ে একটাই কথা যে এই ডিএ মামলার শুনানিতে নতুন বিচারপতি চেঞ্জ না আসলে কজ লিস্ট অনুযায়ী সেক্ষেত্রে শুনানি পরবর্তী পর্যায়ে পিছাবে তা বলার অপেক্ষা রাখে না। সুপ্রিম কোর্টে গরমের ছুটি 25শে মে থেকে 13ই জুলাই, ফলে মামলার শুনানি কোনো কারণে পিছালে সেক্ষেত্রে মামলার পরবর্তী শুনানি পিছিয়ে যাবে 13 জুলাইয়ে গরমের ছুটির পর। তো দেখা যাক এই মামলার শুনানিতে গতি প্রকৃতি কোন দিকে এগোয়। পরবর্তী যে অফিসিয়াল আপডেট অবশ্যই পরপর আসতে থাকবে। তো সেই সকল আপডেটগুলি যথাসময়ে পেতে চ্যানেলে নতুন হলে অবশ্যই করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।